শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা একটা কামিং সুন পেজ তৈরি করব। তো যেটা হচ্ছে যে কোনো কালারের হতে পারে। দেখা যাচ্ছে কামিং সুন পেজের উপরে লেখা আছে যে আমরা আমাদের সাইটের অভ্যন্তরীণ কাজ করছি, আমাদের সাইটটা এই ডেটে লঞ্চ হবে। তো আপনারা এরপরে ভিজিট করুন, অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক, টুইটার বা ইয়াহুতে আপনারা আসতে পারেন, বা আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আসতে পারেন। তো এই তিনটা টেক্সট দিয়ে আমরা একটা কামিং সুন পেজ তৈরি করব এবং সেটা সিএসএস দিয়ে একটু অ্যানিমেশন করব। তো উইন্ডোজ 8 এর মেট্রো স্টাইল অনেকে পছন্দ করে থাকেন, তো আমরা আজকে সেই স্টাইল ফলো করার চেষ্টা করব। মূলত আমরা একটি ফন্ট ব্যবহার করব। তো বেসিক্যালি এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ইনডেক্স এইচটিএমএল স্টাইল সিএসএস, যেটা আপনাদের করা থাকে। তো আমি এইখান থেকেই নিয়ে আসছি, যেটা আমার সোর্স ফাইল। অর্থাৎ সোর্স ফাইল বলতে আমাদের ইনডেক্স এইচটিএমএল এর সাথে সিএসএস লিঙ্কিং করা আছে সেটাই, এবং এখানে কিছু কোড দেওয়া আছে যেটা ব্রাউজার কম্পিটিবিলিটির সমস্যা হয় না। অর্থাৎ আমাদের এখানে খেয়াল করুন, আমাদের এইগুলো লাগবে না। অর্থাৎ এই যে এই কোডটুকু আপনারা জানেন বিধায় আমি এইটুকু আর বর্ণনা করছি না। এটুকু মানে আমাদের যে এইচটিএমএল সাইট হচ্ছে সেটার একটা কোড দেওয়া আছে এবং এখানে আমাদের এগুলো ব্যবহার করা আছে। তো এইগুলো আশা করি আপনাদের বোঝানো লাগবে না। তো সেজন্য আমরা এইগুলোতে এখন গেলাম না। তো মেইনলি আমরা এখানে একটা কলাম নিলাম এবং সিএসএস এ আমাদের এত কিছু লাগবে না। অর্থাৎ মার্জিন 0টা এবং আমরা CSS3 যে অ্যানিমেশনটা সেটা শুধু রাখলাম। তো এখানে কলাম 1 যেটা, অর্থাৎ কলামে আমরা হেডিং 1 দেব একটা। হেডিং 1টা আমরা দিতে পারি উই আর ওয়ার্কিং অন ইন আওয়ার সাইট। আমরা হেডিং 2 দিতে পারি এপ্রিল 4, 2013, এবং আমরা একটা লিংক দিব। এখানে আমরা আলাদা একটা ডিআইভি নিতে পারি। সোশ্যাল প্রোফাইলস নামে, এবং এখানে আমরা একটা নিলাম ফেসবুক, এবং এটার ক্লাস দিব আলাদা। টুইটার, জি প্লাস ইত্যাদি। আর এটার আমরা এটা দিয়ে রাখলাম। তো এইটুকুই হচ্ছে আমাদের মার্কআপ। তো এই মার্কআপের জন্য আমরা এখন সিএসএস নেব। অর্থাৎ কলামের জন্য কলাম, সোশ্যাল প্রোফাইলস ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস। তো আমাদের এইখানে যেটা আছে কলামের মধ্যে হেডিং 2 এবং হেডিং 1 আছে, তো সেটা আমরা নিয়ে নেই। অর্থাৎ হেডিং 1, হেডিং 2। তো আমরা এমন একটা ফন্ট নেব যে ফন্টটা দেখতে সুন্দর লাগবে। তো সেই ফন্টটার নাম হচ্ছে ওপেন সান্স। তো আমরা গুগল ওয়েব ফন্টস থেকে আমরা সেই ফন্টটা আনার চেষ্টা করব। অর্থাৎ এখানে আমরা লিখব, এবং ফন্টটা যাতে একটু চিকন হয় তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ আমরা এইটা এখান থেকেই
যেটা আমাদের ওপেন সেন্স, এখান থেকে আমরা কুইক ইউজ এখানে ক্লিক করব, করার পরে আমরা একেবারে চিকনটা নেব, এটা নেব না, অর্থাৎ একেবারে যেটা আমাদের থিন সেটা নেব। এখান থেকে আমরা সিএসএস মেথডে আমরা ফন্টটা ব্যবহার করব, অর্থাৎ ইম্পোর্ট ইউআরআই, এটা আমরা সিএসএস এ এটা নেব, প্রথমেই নিলাম। আর আমাদের টোটাল বডিতেই এই ফন্টটা নেব, এজন্য আমরা টোটাল বডিতেই এই ফন্ট ফ্যামিলি দিয়ে দেব, অর্থাৎ এখানে বডি ফন্ট ফ্যামিলি এটা। আর ব্যাকগ্রাউন্ডে আমরা স্কাইপির কালারটা ব্যবহার করতে পারি। আমরা কালারটা নেয়ার জন্য পিকজি দিয়ে কালার নিলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ডে স্কাইপির যে কালারটা সেটা নিলাম। আমরা পরে গুগল প্লাসের ওটা নিতে পারি, বা আরও যে বিভিন্ন যেই কালারগুলো সেগুলো নিতে পারি। তো যাই হোক, ডিফল্ট কালার আমি দিয়ে দিলাম সাদা। তো আমরা একটু যদি প্রিভিউ দেখতে চাই সেক্ষেত্রে দেখে আসতে পারি যে এইটার প্রিভিউটা কেমন আসবে দেখতে, সেটা দেখতে পারি। তো এইরকম আসলো আমাদের প্রিভিউটা। তো এখন আমাদের এটাকে স্টাইলাইজ করতে হবে। টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করব, অর্থাৎ কলামে যেটা টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখা যাবে যে আমাদের এটা সেন্টারে চলে গেছে। তো আমরা যে হেডিং 1 নিয়েছি, এখন এটাকে স্টাইলাইজ করব। তো আমরা সিএসএস ফায়ারবাগ দিয়ে স্টাইলাইজ করব। এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, ডিফল্টভাবে ফন্টটা বোল্ড হয়ে গেছে, তো সেটাকে আমরা ফন্ট ওয়েট নর্মাল এটা দেব। ফন্ট সাইজ 35 পিক্সেল, বা দেখা যাচ্ছে 70 পিক্সেল, বা দেখা যাচ্ছে 50 পিক্সেল দেই। আর লাইন হাইট 50 পিক্সেল, মার্জিন বটম 50 পিক্সেল, মার্জিন টপ একটু উপরে থেকে নিচে নিয়ে আসি, অর্থাৎ এই পজিশনে থাকলেও হবে। তো এটা দিলাম এবং এটার যে স্টাইলটা হলো সেটা আমরা কপি করলাম, হেডিং 1 এ দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা এটাকে স্টাইলাইজ করব। মার্জিনটা একটু বেশি হয়ে গেছে, যাই হোক আমি কমিয়ে ফেলছি। ফন্ট ওয়েট নর্মাল, ফন্ট সাইজ 40 পিক্সেল, বা একটু কমিয়ে দেই, 30 পিক্সেল দেই। লাইন হাইট 35 পিক্সেল, মার্জিন বটম 25 পিক্সেল, বা একটু কমিয়ে দেই 15 পিক্সেল। তো এটা করলাম এবং এটাকেও আমরা কপি করে নিয়ে গেলাম। তো এখানে আমরা মার্জিন বটমটা একটু কমিয়ে দেই, অর্থাৎ 20 পিক্সেল করে দেই। তাহলে আমাদের এই পর্যন্ত আসলো। তো এখন এই যে এইটাকে আমরা হাইলাইট অর্থাৎ এইরকমই রাখবো, সেক্ষেত্রে আমাকে এখানে একটা ইনলাইন স্টাইল শিট যুক্ত করতে হবে, অর্থাৎ স্প্যান দিতে পারি আমরা শুধুমাত্র ডেটটাকে হাইলাইট করার জন্য। স্প্যান এবং এটা স্প্যান হচ্ছে কোথায়, কলাম H2 স্প্যান। তাহলে আমরা CSS সিলেক্ট করতে পারি, অর্থাৎ স্প্যান কালার আমরা সাদা দিলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা দিলাম এবং কালারটা আমরা দিব যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড সেটা। তাহলে এটা হাইলাইট হবে, অর্থাৎ আমাদের হাইলাইট হয়েছে। কিন্তু হাইলাইট হলেই তো হবে না, এখানে আমাদের দুই পাশে প্যাডিং লাগবে। তো প্যাডিং যদি দিতে চাই আমরা এখান থেকেও দিতে পারি, অর্থাৎ স্প্যানটাকে এখান থেকে প্যাডিং 5 পিক্সেল, অর্থাৎ আমরা উপরে নিচে দেব না, সেই জন্য 0 দিয়ে 5 পিক্সেল দেব। বা আরও যদি দিতে চাই দেখা যাচ্ছে আমরা 10 পিক্সেল দিতে পারি, অর্থাৎ 0 10 পিক্সেল, অর্থাৎ উপরে নিচে আমরা কোনো প্যাডিং দিলাম না। স্টাইলটা আমরা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। তারপরে এইখানে ফেসবুক যেটা ফেসবুকের কালার হবে, টুইটার যেটা টুইটারের কালার হবে, এবং গুগল প্লাস যেটা গুগল প্লাসের কালার হবে। তো সেই জন্য আমরা যে এখানে লিঙ্কিং করি নাই, এখানে লিঙ্কিং করতে হবে।
আমরা এখান থেকে সার্চ করতে পারি যে আইকন ফাইন্ডারে যেতে পারি। iconfinder.com, এখান থেকে বিভিন্ন আইকন পাওয়া যায়। যে আইকনের কালারগুলো শুধু আমরা গ্র্যাব করব, অর্থাৎ কালারগুলো আমরা পিক্সি দিয়ে নেব। ফেসবুক লিখে আমি এন্টার দিলাম। এখানে আমার শুধুমাত্র যেই কালারটা আসলো সেই কালারটা আমি নিলাম, ফেসবুকের যে কালারটা, অর্থাৎ ফেসবুক ব্যাকগ্রাউন্ড এইটা। আর টোটালি একটা নেই আমি, যেটাতে আমরা স্টাইল শিট দিব পরবর্তীতে। ফেসবুকের কালারটা নিলাম। তারপরে টুইটার, যেটা আমরা টুইটারের কালারটা নিলাম। তারপরে আমাদের গুগল প্লাস লিখে সার্চ করলাম। গুগল প্লাসে আমরা লাল কালারটা নেই। তো এই যে কালারগুলো নিলাম, তো কালারগুলো নিলে কেমন আসে সেটা যদি দেখি, এইরকম আসছে। তো কালারগুলো তো আসলে এই লেখাগুলো সাদা হওয়া উচিত ছিল। তো আমরা সবগুলোতে যেহেতু একই কাজ করব, সেই জন্যই আমরা কিন্তু এখানে সোশ্যাল প্রোফাইলস নিয়ে নিয়েছি। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দেই। এইখানে যে এটা আছে, এই এটা মানে কি সোশ্যাল প্রোফাইলস কিন্তু এইটাকে যদি আমরা ক্লাস দিয়ে সিলেক্ট করতে চাই, যেহেতু ক্লাস নিয়েছি, তাহলে ক্লাস মানেও কিন্তু ফেসবুক ইজ ইকাল টু সোশ্যাল প্রোফাইল ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আপনি ফেসবুক ক্লাস ব্যবহার করেন, সেক্ষেত্রে সেটার প্রায়োরিটি বেশি থাকবে। তো আমরা এখান থেকে কালার সাদা দেই। এখানে দেখা যাবে কালার সাদা হয়ে গেছে। তো এখান থেকে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিলাম, যাতে প্যাডিংটা দিলে আমাদের কাজ হয়। 5 পিক্সেল 10 পিক্সেল বাই 15 পিক্সেল দেই। তারপরে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। ফ্লোট লেফট করে দেই, না ফ্লোট লেফট হবে না, মার্জিন রাইট 5 পিক্সেল একটু বেশি করে দিলাম। মার্জিন টপ 5 পিক্সেল একটু উপরের থেকে একটু জায়গা নিয়ে নিলাম, বা এখানেও আমরা পরে ফাঁকা দিয়ে দেব। তো এটা আমরা এরকম করলাম। তো চাইলে আমরা একটু ফন্ট সাইজটা বাড়াইতে দিতে পারি। একটু বেশি বড় হলে খারাপ লাগছে, আমরা এই সাইজে দিতে পারি, অর্থাৎ 18 পিক্সেল এই সাইজ দিতে পারি। তো আমরা এই অংশটুকুকে কপি করে নিয়ে আসি। তো এখন আমরা এই যে হেডিংকে এখানে মার্জিন বটমটা 25 পিক্সেল দেই, যেহেতু আমরা জায়গা করব বলেছি। আর এইখানে মার্জিন আমরা এটাকে দিয়ে দেই 30 পিক্সেল, অর্থাৎ আমরা এই যে এইখানে একটু জায়গা করলাম আর কি, আর একটু জায়গা লাগবে আমাদের। অর্থাৎ এইখানে আমরা 40 পিক্সেল করতে পারি, আর এখানে অর্থাৎ আরো 20 বাড়াইয়ে দিই, এখানে 50 দেই, আর এইখানে দেই আমি 40। অর্থাৎ আমরা শুধুমাত্র জায়গাটা বাড়ালাম। তো এখন কিন্তু আমাদের এইখানে কার্সর নিলে কিন্তু কোনো অ্যানিমেশন হচ্ছে না। আমরা চাচ্ছি অ্যানিমেশন দিতে, অর্থাৎ আমরা যখন হোভার করব তখন ইমেজটা একটু বড় হবে বা ছোট হবে, ইমেজ না সরি টেক্সটের সাইজ, সেটা যদি করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদের অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন এখানে আমরা দিয়েছি একটাতে। তো এখানে এই অ্যানিমেশনগুলো আমরা একইভাবে স্টাইল শিট করে দিতে পারি, অর্থাৎ কলাম H1 কে আমরা অ্যানিমেশন দেব, এই জন্য এটাকে কপি করে দিলাম। কলাম H2 কেও আমরা অ্যানিমেশন দেব, এই জন্য এটাকে কপি করলাম। তারপরে সোশ্যাল প্রোফাইলস অর্থাৎ এটা দিলে তো আমার ফেসবুক টুইটার জি প্লাস সবগুলো হবে, এটাকেও আমরা অ্যানিমেশন দিলাম, এই জন্য এটা এরকম হবে। তো অ্যানিমেশন দিলেই হবে না, অ্যানিমেশনের কি হবে সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে, যে কালার চেঞ্জ হবে নাকি ফন্ট সাইজটা বড় হবে, সেটা আমরা করতে পারি। তো আমরা কালার চেঞ্জও করব, আবার ফন্ট সাইজটাকেও বড় করব। কীরকম করে? কলাম H1 কে কপি করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে, এবং একে হোভার করলাম। তো শুধুমাত্র আমরা এখানে ফন্ট সাইজ এবং লাইন হাইট নিয়ে কাজ করব, অর্থাৎ ফন্ট সাইজটা আমরা কত করতে পারি, 60, এবং লাইন হাইটটাও তো তাহলে 60 হবে। তো এরপরে যদি আমরা রিফ্রেশ করি, কার্সর যদি এর উপরে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু একটু
অ্যানিমেশন হচ্ছে, অর্থাৎ এটা আমরা দিতে পেরেছি। তো এরপরে যে অংশটা, সেই অংশটাকেও আমরা ঠিক হোভার, ফন্ট সাইজ আমরা এখানে 50 পিক্সেল দেই এবং লাইন হাইটকেও আমরা 50 পিক্সেল দেব। তো তারপরে আমরা দেখি এখন কিন্তু আমাদের এইটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। আপনি যদি চান যে হোভার করলে স্প্যানের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রেও সেটাও আপনি করতে পারেন। তো আমরা এইগুলোর অ্যানিমেশন দেই, অর্থাৎ এইগুলোর হোভারে আমরা ব্যাকগ্রাউন্ডটা শুধু চেঞ্জ করব, অর্থাৎ দেখা যাচ্ছে এটার হোভারে লাল কালার হবে। তো সেইগুলো যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে ফেসবুক হোভার, টুইটার হোভার, জি প্লাস হোভার, তো ব্যাকগ্রাউন্ডগুলো আলাদা দিয়ে দেই। ফেসবুকেরটা দিয়ে দেই টুইটারে, জি প্লাসেরটা দিয়ে দেই টুইটারে, আবার ফেসবুকেরটা আমরা জি প্লাসে নিয়ে আসি, অর্থাৎ এক একটাতে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে এখন এখানে কার্সনলি খেয়াল করছেন ব্যাকগ্রাউন্ডটা কেমন করে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই যে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চাইলে আলাদা দিতে পারি, বিভিন্ন অন্যরকম দিতে পারি, বা দেখা যাচ্ছে আমরা এর চাইতে গাঢ় কালার দিতে পারি, সেক্ষেত্রে আমাদের ভালো হবে। তো সেটা যদি করতে চাই, আমরা ফটোশপ থেকে কালার পিকার যেটা, সেটা ব্যবহার করতে পারি। তো চলুন দেখি সেটা কি করে ব্যবহার করব, অর্থাৎ এই কালার নেব, কিন্তু এই কালার একটু গাঢ় কালার হবে, তাহলে আমাদের দেখা যাচ্ছে ভালো লাগবে। তো ফেসবুকটার কালারের কোডটাকেও আমরা কপি করে নিলাম। তো তারপরে আমরা ফটোশপ চালু করলাম। ফটোশপ চালু করার পরে এখানে দেখবেন কালার প্যালেট আছে বাম দিকে, অর্থাৎ এই যে এখানে এখানে যদি আমরা কালার কোডটা পেস্ট করে দেই, কালারটা পাবো। তো আমরা গাঢ় কালার নিতে চাচ্ছি, সেই জন্য আমরা এই দিক থেকে গাঢ় কালারটা নেব, অর্থাৎ আমরা এই কালারটা নেব। এই কালারটা নিলাম, আমরা হোভারে দিলাম, আবার ঠিক একইভাবে এই কালারটা কপি করলাম, এইখানে দিলাম, এবং আমরা গাঢ় কালারটা এখান থেকে নিলাম, একইভাবে এই কালারটা নিলাম, আর আমরা গাঢ় কালারটা এখান থেকে কপি করে নিলাম। জাস্ট আমরা এখান থেকে শুধুমাত্র গাঢ় কালারটা নিলাম। তো এখন যদি আমরা দেখি, এই যে গাঢ় কালার হচ্ছে, অর্থাৎ এবং কালারগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যানিমেশন হয়ে। যাই হোক, আপনারা যে কোনো কালার এখান থেকে আপনারা দিতে পারবেন। তাহলে এই যে অ্যানিমেশনগুলো হলো, এই অ্যানিমেশনগুলো হচ্ছে CSS3 এর অ্যানিমেশন। তো এখানে আমি আরেকটা কাজ করি, দেখা যাচ্ছে আমরা লিঙ্কের হোভার, দেখা যাচ্ছে আমি এখানে চাচ্ছি যে ফন্ট সাইজটা আমার হয়ে যাক 25 পিক্সেল, এইগুলো আমার ঠিকই থাকুক। তো এরপরে আমরা রিফ্রেশ করি, দেখা যাবে যে আমার ফেসবুক, টুইটার, গুগল প্লাস এগুলো কিন্তু একদম মানে ভাসমান হচ্ছে। তো এইভাবে আপনি অন্য যে কোনো অ্যানিমেশনই এখানে দিতে পারেন। হোভারে দেখা যাচ্ছে আপনার কালারগুলো চেঞ্জ হবে। তো যাই হোক, তো আমরা দেখলাম যে কিভাবে একটা অ্যানিমেশন করে CSS3 অ্যানিমেশন দিয়ে একটা কামিং সুন পেজ করা যায়। তো ধন্যবাদ আজকের টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করে, ফেসবুকে এই টিউটোরিয়ালের জন্য একটা পোস্ট করা হবে, সেখানে আপনি আপনার প্র্যাকটিসের লিঙ্কটা দেবেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের টিউটোরিয়াল দেখে আপনি কাজ শিখতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।